হ্যালো জনগণ, তানজিদুল ফটোগ্রাফিতে আপনাদেরকে স্বাগতম। আমরা এসেছি হাজরাখানা পীর বলুর দেওয়ান বলুর মেলায়। তো আসুন কথা না বাড়িয়ে মেলায় কাটানো মুহূর্তগুলো আরো একবার উপভোগ করতে থাকি। প্রিয় দর্শক, আমরা এখন মেলার ঠিক মাঝখানে কাঠের যেই বাজারটা হয়, কাঠের অনেক রকমের আসবাবপত্র পাওয়া যায় এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে কালেকশন আছে। তো আপনারা এসে এখানে দেখতে পারেন। এই শরতে কাশফুলেতে সেজেছে নদীর ধার, দেখতে তুমি এসো প্রিয় কপোতাক্ষের পার। যখন চারদিকে কাশবনের ছড়াছড়ি, তখন 7 দিন ব্যাপী এই মেলা শুরু হয়। তো দর্শক, আমরা এখন একটা কি বলে কাঠের তৈরি নামের একটা জায়গাতে আসছি। এখানে দেখি অনেক দাঁড়িয়ে আছে। তো তাদের কিছু কথা বলার চেষ্টা করছি। ভাই, একটু কথা বলতাম। আসলে আমরা তানজিদুল ফটোগ্রাফি থেকে আসছি। তো আপনি এখানে দেখলাম যে দাঁড়িয়ে আছেন। তো কারো কোনো প্রিয়জনের নাম কি পছন্দ হয়েছে? না ভাই, আমাদের নিতাম, কিন্তু প্রিয়জন নেই, তা দেবো গায়ে। ও, তো এখন একটা নামও পাননি? তো দোয়া করি এই মেলাতে আপনার একটা কোনো ব্যবস্থা হয়ে যাক। এখানে দোকানদারও নাই ভাই। আরে, সব দিক থেকে দেখি কষ্টে আছে। যাই হোক, আপনার একটা ব্যবস্থা হয়ে যাক। তো দর্শক, এতক্ষণ ধরে আমরা দেখালাম যে কাঠের জিনিসপত্র বা কসমেটিক্স সব কিছু দেখলেন, কিন্তু সামনে কিন্তু শীত আসতেছে, এটা তো আপনাদের খেয়াল রাখতে হবে। সো এটার বাকি রাখতে কীভাবে? সো আসেন। তো এখানে যে মামা রয়েছে এনাদেরকে জিজ্ঞেস করি যে সামনে শীত, তো সেই হিসাবে কেমন বেচা কেনা হইতেছে। সামনে তো শীতকাল, তো আপনাদের বেচা কেনা ঠিক কেমন? বেচা কিনি খুব খারাপ, কারণ 3-4 দিন একটানা বৃষ্টি, এই জন্য বেচা কিনির অবস্থা খুব খারাপ। আচ্ছা, মেলায় কি প্রচুর পরিমাণে লোক আসছে নাকি খুবই কম? না, লোক খুবই কম। আচ্ছা, তো বৃষ্টি হয়েছে দেখলাম যে 3-4 দিন, তো আপনাদের তখন কেমন বেচা কেনা ছিল? তখন ভালো ছিল। বৃষ্টির সময় ভালো হয়? না, বৃষ্টির আগে। আচ্ছা, তো বৃষ্টির সময় তেমন বেচা কেনা ছিল না? বৃষ্টির সময় দোকানে বন্ধ ছিল। ও আচ্ছা। কপোতাক্ষ নদীর নিকটবর্তী হাজরাখানা নামের পুরো গ্রামটি জুড়েই এই মেলা বিস্তৃত। তো দর্শক, পুরোপুরি ঘুরতে আমরা একেবারে ক্লান্ত। তো সব থেকে মজার একটা জায়গা দেখেন, সবচাইতে সুন্দর একটা জায়গা, আপনি দেখলে বুঝতে পারবেন। এখন এখানে আমরা চলে আসছি। আসলে সামনে থেকে দেখে আসি। যখন আপনি মেলায় ঘুরতে অনেক ক্লান্ত, তখন এই কপোতাক্ষ নদীর পাড়ে দাঁড়িয়েই আপনার সব ক্লান্তির অবসান ঘটতে পারে। যখন ছোট ছিলাম, বাবার হাত ধরে মেলায় যেতাম, আর মেলায় থাকা খেলনা পিস্তল কিনতে কখনোই ভুলতাম না। ভাই, আমরা তানজিদুল ফটোগ্রাফি থেকে আসছিলাম। আপনার কি গার্লফ্রেন্ড আছে? জি না ভাই, গার্লফ্রেন্ড নেই? কেন? গার্লফ্রেন্ড নেই, ভালো লাগে না। কারণ কি এটা? হ্যাঁ জি, কারণ নেই। মানে এটা কেন? এটা কারণটা কি? কারণ গার্লফ্রেন্ড ভালো লাগে না। গার্লফ্রেন্ড ভালো লাগে না? বিয়ে করবেন না? বিয়ে সেটা পরের বিষয়। না, পরের বিষয় কেন? এখন যেহেতু আপনার গার্লফ্রেন্ড ভালো লাগে না, বিয়ে তো মেয়েকেই করতে হয় নাকি? হ্যাঁ, বিয়ে মেয়েকেই করতে হয়, তারপরে এখন আমার এগুলো পছন্দ। কিন্তু তারপরও এই জিনিসটা কোনো মেয়ে দেখলে কি বিয়ে করবে? হ্যাঁ,
এই জিনিসটা কোনো মেয়ে দেখলে কি বিয়ে করবে? এই যে আমাকে কেউ কোনো মেয়ে পছন্দ করে না, এই যে আমি লাগাই না তারপরে পছন্দ করে না। ভাই এই যে লাগাইছেন পছন্দ করবে আর? না, এখন পছন্দ করবে না, যখন আমার সময় হবে তখন যে আমি আচ্ছা ঠিক আছে ভাই, সামনে উন্নত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই মেলায় প্রতি বছরই কিছু নিত্য নতুন বিষয় লক্ষ্য করবেন, তার মধ্য থেকে এটিও একটি। দর্শক, আমরা এখন আছি আজবেক আইসক্রিম, যেটাতে আসলে আমরা জানি যে স্মোক করলে ধোয়া বের হয়, ঠিক আছে, পান খেলেও ধোয়া বের হয়, কিন্তু আইসক্রিম খেলে যে ধোয়া বের হয় এটা জানতাম না। তো আইসক্রিম ব্যাপারে মামার কাছে একটু জিজ্ঞাসা করি। মামা, আইসক্রিমের দাম কত? আইসক্রিমের আইসক্রিমের দাম 50 টাকা 30 টাকা। আসলে এটা কোথা থেকে আসছে? আসলে আমি জানি না, কিন্তু এটা আমরা শিখি ইউটিউব থেকে। আসলে এই মেলাতে অনেক আজব কিছু দেখা গেছে, তার মধ্যে থেকে এই আইসক্রিম একটা। এই মেলায় শিশু থেকে বৃদ্ধ সবার উপস্থিতি আপনি লক্ষ্য করবেন। এই মেলাটি প্রতি বছর বাংলা ভাদ্র মাসের শেষ মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলায় পেয়ে যাবেন বাহারি রকমের খাবার, খেলনা ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সারাদিন অনেক টায়ার্ড, অনেক ঘোরাঘুরি করে আজকে একেবারে টায়ার্ড হয়ে গেছি। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।